হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। আশা করি আপনারা সকলে শ্রীমতী রাধারানী কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত কবে এবং কিভাবে পালন করতে হবে, ব্রতের মাহাত্ম্য কথা এবং পালনের সময়সূচি নিয়ে। প্রথমে আসি, এই ব্রত কবে পালন করতে হবে। এই ব্রত পালন করতে হবে 17 সেপ্টেম্বর 2025 বুধবার। সারা বিশ্বে প্রায় একই দিনে এই ব্রত পালন করতে হবে, অর্থাৎ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। শুধুমাত্র অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড বাদে সমস্ত দেশে এই ব্রত 17 সেপ্টেম্বর পালন করতে হবে। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানে যারা রয়েছেন তারা পালন করবেন 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। তাছাড়া সারা বিশ্বের প্রায় বাদবাকি সমস্ত স্থানেই, প্রায় 99% স্থানেই এই ব্রত পালন করতে হবে 17 সেপ্টেম্বর 2025 বুধবার। এবং এই ইন্দিরা একাদশী ব্রতের পালন হচ্ছে পরদিন, অর্থাৎ 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 7:10 থেকে সকাল 9:30 মধ্যে। এটি হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষও বলা হয়ে থাকে। ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথি, সেদিন থেকে শুরু হয়ে এই পিতৃপক্ষ চলবে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া পর্যন্ত। এই পিতৃপক্ষ সময়কালে পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ জলদান কার্য করা হয়ে থাকে। তো এই পিতৃপক্ষে পিতৃপুরুষ ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেমন তর্পণ জলদান ইত্যাদি কার্য আদি করা হয়ে থাকে, ঠিক সেরকমভাবে এই ইন্দিরা একাদশী ব্রতও সঠিকভাবে পালন করতে হবে। আজকে আমরা শ্রবণ করব মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন রাজা কিভাবে এই ব্রত সঠিকভাবে পালন করেছিলেন এবং ব্রতের ফল কিভাবে তার পিতাকে অর্পণ করে তার পিতাকে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করিয়েছিলেন। তো এই ইন্দিরা একাদশী ব্রত আমরা সঠিকভাবে পালন করে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারি। যেহেতু পিতৃপক্ষ চলছে, তাই এই ব্রতের ফল অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো এই ইন্দিরা একাদশী ব্রত আপনারা সকলে সঠিকভাবে পালন করবেন এবং পরদিন ব্রতের ফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন, তবে নাম গোত্র উচ্চারণ করে। চলুন এবার আমরা এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীর যজ্ঞফল লাভ হয়, অর্থাৎ সামবেদী যজ্ঞ করলে যে ফল লাভ হয়, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে সেই লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ আমাকে প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, অর্থাৎ মাহিষ্মতি নগরের ইন্দ্রসেনের পিতা। তিনি বললেন, হে ঋষিবর, নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে
আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। নারদ মুনি ইন্দ্রসেন রাজাকে বলছেন, এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, তখন নারদ মুনি আরও বলছেন, হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। তখন ইন্দ্রসেন রাজা দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। দেবর্ষি নারদ তখন আরও বলছেন, হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি ও ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ লাভ করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বৈকুণ্ঠ লোকে গমন করলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বলো, ইন্দিরা একাদশী ব্রত কি জয়। তো বন্ধুরা, আপনারা শ্রবণ করলেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য। তো বন্ধুরা, আপনারা সকলে এই ব্রত সঠিকভাবে পালন করুন এবং পরদিন ব্রতের ফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলে সঠিকভাবে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।